গাজার জন্য, ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যারা এই ফিলিস্তিনি ভাই বোনদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই জালিমদের ধ্বংস কামনা করছি। আমি আমার ইমানি দায়িত্ব মনে করে আজকে এখানে হাজির হয়েছি। কেউ আমাকে বলে নাই এখানে হাজির হতে, কেউ আমাকে দাওয়াত করে নাই। আমি শুধু রাসূলের সেই হাদিস যে সমগ্র মুসলমান এক উম্মার অংশ, সমগ্র মুসলিম বিশ্ব একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। পৃথিবীর কোথাও একজন মুসলিমের উপর যদি কোনো আঘাত আসে, সেটা যদি বিশ্বের যে কোনো প্রান্তের মুসলমানকে আঘাত না করে, কষ্ট না দেয়, তাহলে সে উম্মার অন্তর্ভুক্ত হতে পারবে না। আমি রাসূলের এই ঘোষণাকে বিশ্বাস করে আমার গাজার মুসলমান ভাই বোনদের উপর নির্বিচার অত্যাচার, হত্যাযজ্ঞের প্রতিবাদে আজকে এখানে সমবেত হয়েছি। আজকে এখানে সকল বান্দরবানবাসী সমবেত হয়েছেন। গাজার জন্য, ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের অজর ধারায় চোখের পানি প্রবাহিত হচ্ছে। প্রতি নামাজে আমাদের চোখের অশ্রু বিসর্জন হচ্ছে। আমরা ফিলিস্তিনি মুসলমানদের হেফাজতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। একই সাথে বর্বর ইসরায়েলি ইহুদি গোষ্ঠী যারা এই ফিলিস্তিনি ভাই বোনদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই জালিমদের ধ্বংস কামনা করছি। পৃথিবীর মানচিত্র থেকে সেই জালিমদেরকে ধ্বংস করে দেওয়া হোক, নিশ্চিহ্ন করে দেওয়া হোক। এসব জালিমদের পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ ঘোষণা করেছেন এই পৃথিবীটা একমাত্র তার যে সালেহন, একমাত্র সৎকর্মশীল মুমিনরাই এই পৃথিবীর উত্তরাধিকারী। এখানে কোনো জালিম, ইহুদি, বর্বর, অভিশপ্ত তাদের এখানে বসবাস করার কোনো অধিকার নেই। আমরা পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাই। আমি চাই মুসলমানদের মধ্যে সেই পূর্বের মতো সালাউদ্দিন আইয়ুবীর চেতনা জাগ্রত হোক, খালিদ ইবনে ওয়ালিদের চেতনা জাগ্রত হোক, ওমর বিন খাত্তাবের চেতনা জাগ্রত হোক। আমরা এক একজন যেন তারেক বিন জিয়াদ হয়ে উঠতে পারি, মোহাম্মদ বিন কাসেম, বখতিয়ার খিলজি হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারি।